আগের ভিডিওতে আমরা ভেক্টরের বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা লব্ধি ভেক্টর সম্বন্ধে আলোচনা করব এবং তাকে কিভাবে আহ, আমরা কোন কোন সূত্র ব্যবহার করে আহ, হিসাব নিকাশ করতে পারি বা সেগুলো আমরা জানবো। তো প্রথমে আমরা জানবো আহ, লব্ধি ভেক্টর কি। লব্ধি ভেক্টর হলো এমন একটি ভেক্টর যা এক বা একাধিক ভেক্টরের যে সম্মিলিত প্রভাব সেটা একমাত্র এক সেটা একটি কোনো ভেক্টর দিয়েই প্রকাশ করতে পারি। তো ওই ভেক্টরটাকে বলা হয়, ওই সমস্ত ভেক্টরগুলি লব্ধি ভেক্টর। যেমন আমরা কিছু উদাহরণের সাহায্যে দেখব। আহ, তো মনে করো এখানে একটা রিং আছে। এই রিংয়ে অনেকগুলো দড়ি বাঁধানো আছে, এইভাবে বাঁধানো আছে। তো এইগুলোতে সব এই চারটা দড়িতে চারজন মিলে বল প্রয়োগ করে টানা হচ্ছে। তো মনে করো এখানে 5 নিউটন বল দ্বারা টানা হচ্ছে, এখানে 10 নিউটন বল দ্বারা টানা হচ্ছে, এখানে 11 নিউটন বল দ্বারা টানা হচ্ছে, এখানে 12 নিউটন দ্বারা বল দ্বারা টানা হচ্ছে। এই চারটা বলকে আমি যখন কোনো একটা নির্দিষ্ট বল দিয়ে প্রকাশ করতে পারবো। বল বা এখানে বল হলো ভেক্টর রাশি। তো বল ছাড়াও অন্যান্য ভেক্টর যদি হয়, তো তাকে যদি আমরা প্রকাশ করতে পারি, তো সেটা হবে এই সমস্ত ভেক্টরগুলোর লব্ধি ভেক্টর, বা ইংরেজিতে বলা হয় একে রেজাল্ট্যান্ট ভেক্টর। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যখন অনেকগুলো ভেক্টরকে শুধুমাত্র একটা মাত্র ভেক্টর দিয়ে আমরা প্রকাশ করতে পারি, যার ফলাফল ওই সমস্ত ভেক্টরগুলোর ফলাফলের সমান, তাকে বলা হবে ওই ভেক্টরগুলোর রেজাল্ট্যান্ট ভেক্টর। এরপর আমরা জানবো কিভাবে আমরা কোন কোন সূত্র প্রয়োগ করে আমরা এই রেজাল্ট লব্ধি ভেক্টরকে হিসাব করতে পারি বা ক্যালকুলেশন করতে পারি। তো এগুলোকে ভেক্টরের সূত্র বলা হয়। তো এই ভেক্টরের সূত্রগুলি হলো আহ, ত্রিভুজের সূত্র, 2 নম্বর সূত্র হলো সামান্তরিক সূত্র, ও 3 নম্বর হলো বহুভুজের সূত্র। তো প্রথম দুটি সূত্র, ত্রিভুজের সূত্র এবং সামান্তরিক সূত্র, এই দুটি সূত্র যখন দুটি ভেক্টর থাকে তার আমরা লব্ধি ভেক্টর বের করতে পারি। ও দুইয়ের থেকে যখন বেশি ভেক্টর থাকে তখন আমরা বহুভুজের সূত্র ব্যবহার করে আমরা ভেক্টরের লব্ধি ভেক্টর বের করতে পারি। এরপর জানবো আমরা ত্রিভুজের সূত্র কি। ত্রিভুজের সূত্র থেকে আমরা কিভাবে হচ্ছে লব্ধি ভেক্টর বের করব। যদি দুটো ভেক্টরকে একটি ত্রিভুজের পরপর দুটি বাহু দ্বারা প্রকাশ করতে পারি, তবে তৃতীয় নম্বর বাহুটি উল্টো দিক থেকে ওই বাহুটি হবে ওই দুটি ভেক্টরের লব্ধি ভেক্টর। এখানে ছবির সাহায্যে দেখো। তো প্রথমে আমরা এই ত্রিভুজের সূত্রর জ্যামিতিক পদ্ধতি দেখব, কিভাবে আমরা আহ জ্যামিতির সাহায্যে ছবি এঁকে ত্রিভুজের সূত্র প্রয়োগ করে কোনো দুটি ভেক্টরের লব্ধি ভেক্টর বের করতে পারবো। মনে করে একটা পি একটা ভেক্টর, যে ডাইরেকশন দেওয়া আছে ওই অ্যারো দিয়ে। কিউ একটা অপর একটি ভেক্টর, যার দিকও দেওয়া আছে ওই অ্যারো তীর চিহ্ন আকারে প্রকাশ করা হলো। তো আমরা দেখব ত্রিভুজের সূত্র প্রয়োগ করে এবং জ্যামিতিক আকারে মানে ছবি এঁকে কিভাবে আমরা এদের লব্ধি ভেক্টর বের করব। তো প্রথমে মনে করো আমি যে কোনো একটা বিন্দু
ও নিলাম। এবার ও থেকে আমরা পি ভেক্টরটা আঁকবো, ও এ পি ভেক্টর, এই যে ও বিন্দু নিলাম, এই ও থেকে এ পি ভেক্টরটা আঁকলাম। এরপর যে এটা হলো, ও হলো পি ভেক্টরের প্রাথমিক বিন্দু, আর এ হলো পি ভেক্টরের শেষ বিন্দু। এবার শেষ বিন্দু থেকে আমাকে কিউ ভেক্টরটা আঁকতে হবে। শেষ বিন্দু থেকে কিউ ভেক্টরটা আঁকতে হবে। কিউ ভেক্টরের দিক যেদিকে থাকবে সেই দিকে, এবং সেম মানে, মানে একই মানে আমাকে কিউ ভেক্টরটা এদিকে ড্র করতে হবে, আঁকতে হবে। এই যে এখানে এ টু সি কিউ ভেক্টরটা আঁকলাম, যার দিকটা আহ, একই, মানে ও আহ, এরপর আমরা উল্টোক্রমে এই যে ত্রিভুজের আমরা পরপর দুটি সাজিয়েছি, একটা বাহু হলো ও এ, যেটাকে পি ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়েছে, আর এ সি হলো দ্বিতীয় নম্বর ব্যক্তি, মানে পরপর দুটি সন্নিহিত বাহু কে আমরা ত্রিভুজের প্রকাশ করেছি। এরপর উল্টোক্রমে, মানে এইদিকে এইদিকে যদি ভেক্টর গুলো করা হয়েছে, তো উল্টোক্রমের ভেক্টরটা হবে এর অপোজিট, মানে এই দিকে। তো এই বরাবর আমার অ্যারো হবে, অ্যারো ডাইরেকশন এই দিকে হবে। এই যে তৃতীয় নম্বর বাহুটা হবে, ওটা হবে পি এবং কিউ ভেক্টরের লব্ধি ভেক্টর। একে হচ্ছে আর দ্বারা প্রকাশ করা হয়। এখানে এইটা হলো, এটা হলো পি এবং কিউ ভেক্টর লব্ধি ভেক্টর। তো এইভাবে আমরা জ্যামিতিক পদ্ধতির সাহায্যে ত্রিভুজের সূত্র প্রয়োগ করে লব্ধি ভেক্টর বের করতে পারি। এ- এরপর আমরা একটা উদাহরণের সাহায্যে আহ, জ্যামিতিক পদ্ধতি ব্যবহার করে কিভাবে ত্রিভুজের সূত্র থেকে লব্ধি ভেক্টর বের করব তা আমরা দেখব। তো এখানে প্রথম যে উদাহরণটি দেওয়া হলো, এখানে দেওয়া আছে দুটি ভেক্টর, একটি হলো 60 নিউটন আর একটি হলো 40 নিউটন, এবং এই ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ 40 ডিগ্রি। তো এদের লব্ধি ভেক্টরের মান ও দিক নির্ণয় করতে হবে, যেটা আমরা জ্যামিতিক চিত্র, জ্যামিতির সাহায্যে প্রকাশ করব। তো এই যে প্রশ্নটা, এটাকে আমি যদি ছবি আকারে প্রশ্নটাকে প্রকাশ করি, তাহলে ছবিটা আসবে, এই আসবে ছবি। তো এখানে আমি ধরলাম 60 ভেক্টর, আর এটা হলো 40 ভেক্টর, এবং এদের মধ্যবর্তী কোণ হলো 40 ডিগ্রি। তো একে আমরা আহ জ্যামিতিক সাহায্যে কিভাবে প্রকাশ করব তা আমরা দেখব। তো আমাদের অঙ্কের প্রশ্নটা আগে আমি ছবিটি আঁকবো। মনে করো, মনে করলাম এটা হচ্ছে 60 নিউটন ভেক্টর, আর এটা হলো 40 নিউটন ভেক্টর। ঠিক আছে, এবং এদের মধ্যবর্তী কোণ 40 ডিগ্রি। তো এদের লব্ধি ভেক্টর আমরা জ্যামিতিক পদ্ধতির সাহায্যে ব্যবহার করব। তো প্রথমে কি করতে হবে, জ্যামিতি সাহায্য করার জন্য প্রথমে একটা যে কোনো বিন্দু নিতে হবে, নিতে পারেন। ঠিক আছে, মনে করো একটা বিন্দু নিলাম ও। এরপর ওই বিন্দু থেকে যে কোনো একটা ভেক্টর, এখানে 60ও নিতে পারো কিংবা 40ও নিতে পারো, যে কোনো ভেক্টরকে নিতে পারো। তবে যে ভেক্টরটা নেবে তার মান ও দিক মেনটেন করতে হবে। তো মনে করি আমি 60 ভেক্টরের জন্য আমি স্কেল দিয়ে মেপে থেকে ও থেকে এ লাইন ড্র করলাম। ঠিক আছে, ও থেকে এ লাইন ড্র করলাম, আঁকলাম, যার দৈর্ঘ্য আমি নিলাম 6 সেন্টিমিটার। স্কেলের সাহায্যে মেপে আমি নিলাম 6 সেন্টিমিটার। তো এক্ষেত্রে আমাকে স্কেল নির্বাচন করতে হবে। তো স্কেল আমরা কিভাবে নির্বাচন করব? তো স্কেল হচ্ছে আমরা নির্বাচন করব এইভাবে, যে 60 নিউটনের জন্য আমরা নিয়েছি স্কেল সি এ এল, 60 নিউটনের জন্য আমরা নিয়েছি 6 সেন্টিমিটার।
তাহলে 1 নিউটনের জন্য কি হবে? 6 / 60 সেন্টিমিটার, মানে এখানে আসবে 1/10 সেন্টিমিটার। ঠিক আছে। এরপর কি হবে, দ্বিতীয় যে ভেক্টরটা হবে সেটা আমাদের প্রথম যে ভেক্টর তার শেষ বিন্দু থেকে আঁকতে হবে। তো এটা এ হলো এর শেষ বিন্দু। তো শেষ বিন্দু থেকে আঁকতে গেলে আমাকে কি করতে হবে? আহ, প্রথম কি করতে হবে না, এই বিন্দু থেকে আমার এখানে প্রশ্নতে দেওয়া আছে 60-র সঙ্গে 40 হচ্ছে কোণ 40 ডিগ্রি। তাহলে আমাকে এই লাইনটা হালকা করে আমাকে আমি ডট লাইন দিয়ে প্রকাশ করছি। ঠিক আছে? এইভাবে লাইনটা ড্র করবে। এরপর এ বিন্দু থেকে চাঁদার সাহায্যে প্রথমে 40 ডিগ্রি কোণ অঙ্কন করবে। এটা হলো 40 ডিগ্রি কোণ, 40 ডিগ্রি কোণ অঙ্কন আঁকবে। এরপর আমার দ্বিতীয় যে ভেক্টর আছে, তো এটা হলো আমার দ্বিতীয় নম্বর ভেক্টরের দিক প্রকাশ হয়ে গেল। এরপর আমাকে মানটা নিতে হবে। তো আমি 60 নিউটন, মানে প্রথম ভেক্টরটার জন্য যে স্কেল নিয়েছি সেই একই স্কেলে আমাকে দ্বিতীয় ভেক্টরটাকেও আঁকতে হবে, না হলে আমার আহ, ভুল হয়ে যাবে। তো দ্বিতীয় 40 নিউটনের জন্য আমার সেন্টিমিটারে যদি প্রকাশ করি 40 নিউটনের জন্য, তো আমার স্কেলটা দাঁড়াবে 40 × 1/10। কেননা 40 × 1/10, কারণ তো এখানে আসবে আমার 4 সেন্টিমিটার। তো এইবার আমি ওই দ্বিতীয় নম্বর ভেক্টরটা আঁকতে পারবো। তো এইবার আমি পেন্সিল কম্পাস এর সাহায্যে আমি এইখানে 40 কেটে নিলাম। তো এটা হলো A to C, এটা হলো দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু। প্রথম বিন্দুটা হলো এ, এবং দ্বিতীয় শেষ বিন্দুটা হলো সি। এরপর যদি আমি উল্টোক্রমে, ত্রিভুজের সূত্র থেকে আমরা কি জানি যে উল্টোক্রমে যদি তৃতীয় বাহুটাকে আমি আঁকতে পারি, তাহলে তাহলে আমি কি পাবো না, এই দুটি ভেক্টরের লব্ধি ভেক্টর। তারপর এইভাবে আমি ও থেকে সি যোগ করলাম। তো এটাই হলো লব্ধি ভেক্টর আর। তো লব্ধি ভেক্টর আর হলো। তো এইবার আমি স্কেলের সাহায্যে মেপে, যদি ও সি স্কেলের সাহায্যে মাপি, ও সি যদি স্কেলের সাহায্যে মাপি, এখানে লিখছি আমি ও সি সমান আমরা পাবো, যদি স্কেলের সাহায্যে মাপা যায়, তাহলে আমরা পাবো 9.4, 9.4218 সামথিং। এটা হলো এত সেন্টিমিটার। এটা তো আমরা স্কেলের সাহায্যে বললাম, কিন্তু একে আমাকে নিয়ে যেতে হবে নিউটনের আকারে। তো একে আমরা কি জানি, 1 নিউটন সমান 1/10 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার সমান কি হবে, আমরা স্কেল থেকে বের করতে পারবো। 1 সেন্টিমিটার সমান হবে 10 নিউটন। তাহলে আমার রেজাল্টেন্ট ভেক্টর আর কি হলো, আর সমানে আর এর মান কি হবে, 9.4218 ইন্টু 10, 94.218 নিউটন। তো এটা হলো আমার লব্ধি ভেক্টর মান। এরপর আমরা কি জানি, ভেক্টর হচ্ছে মান ও দিক দুটোই থাকে। যদি আমরা এই কোণটা মাপি চাঁদার সাহায্যে, তো মাপলে যেটা পাবে সেটাই হলো ওর দিক, 837 ডিগ্রি। তাহলে এটার হচ্ছে দিক কি হলো লব্ধি ভেক্টরের, তাহলে লব্ধি ভেক্টর আমরা দিক বলতে পারি যে আহ, দিক বলতে পারি যে লব্ধি ভেক্টর আর
পি ভেক্টরের সহিত 15.837 তে অবস্থিত। তো আমরা এই কোণটা না করে আমরা এই কোণের সাহায্যে প্রকাশ বলতে পারি, কোনো অসুবিধা নেই। যে কোনো একটা দিক আমরা নিয়েছি, যদি আমরা এই কোণটার সাহায্যে আমরা বলতে পারি, এই কোণটা মেপে আমরা বলতে পারি, মনে করো এই কোণটা মেপে যা আসবে সেটা আমরা লিখতে পারি যে ওটা আহ, এটা হলো পি ভেক্টর, এটা হলো কিউ ভেক্টর। তো কিউ ভেক্টর মানে হচ্ছে 40 নিউটন। 40 নিউটনের সঙ্গে যদি এটা মনে করো যা আসবে, মনে করো আলফা হলো, তো আলফা ডিগ্রি কোণে অবস্থিত। তো এইভাবে আমরা জ্যামিতিক পদ্ধতির সাহায্যে ত্রিভুজের সূত্র প্রয়োগ করে সহজেই আমরা কোনো দুটি ভেক্টরের লব্ধি ভেক্টর বের করতে পারি। তো প্রথমে আমি এক্ষেত্রে দেখো 60 নিউটন বল, 60 নিউটন ভেক্টরটা ড্র করেছি, তারপরে 40 নিউটন করছি। কিন্তু তোমরা যে কোনো ভেক্টর ইউজ করতে পারো, প্রথমে 40 নিউটনও আঁকতে পারো, তারপর 60 নিউটনও আঁকতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু উভয় ক্ষেত্রে যেন সেম স্কেল মেনটেন রাখা হয়, না হলে অঙ্কতে ভুল আসবে। তো এইভাবে তো তাহলে আমরা এই উদাহরণের সাহায্যে আমরা বুঝতে পারলাম কিভাবে আমরা জ্যামিতিক পদ্ধতি ব্যবহার করে ত্রিভুজের সূত্র থেকে লব্ধি ভেক্টর বের করব। তো এটা হলো উত্তর। এটা হলো উত্তর। কি লব্ধি ভেক্টরের মান হবে 94.218, এবং লব্ধি ভেক্টরের দিক এটা হলো পি এর সঙ্গে 15.837। তোমরা এইখানের কোনটা নিয়েও ভেক্টরটা প্রকাশ করতে পারো, কোনো অসুবিধা নেই। দিক। এরপর আমরা গাণিতিক পদ্ধতির সাহায্যে দেখব ত্রিভুজের সূত্র প্রয়োগ করে কিভাবে লব্ধি ভেক্টর বের করতে পারি। তো মনে করি দুটো ভেক্টর পি এবং কিউ, যেটা ত্রিভুজের দুটো বাহুর পরপর বাহুতে প্রকাশ করেছি, এবং এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তো এবং এখানের এই কোণটা হলো থিটা, আর আর হলো লব্ধি ভেক্টর। তো এটা হলো আলফা। হুম। তো গাণিতিক পদ্ধতি আমরা দেখব কিভাবে হচ্ছে ত্রিভুজ সূত্র প্রয়োগ করে ভেক্টরকে প্রকাশ করা যায়। তো আমাদের কি দেওয়া আছে, দুটো ভেক্টর দেওয়া আছে। এই হলো পি ভেক্টর, এটা হলো কিউ ভেক্টর, এবং এদের মধ্যবর্তী কোণ থিটা দেওয়া আছে। তো একে আমরা গাণিতিক পদ্ধতির সাহায্যে ত্রিভুজের সূত্র প্রয়োগ করে ব্যবহার করব। তো আমরা জানি ত্রিভুজের সূত্র প্রয়োগ করতে আমাকে দুটো বাহুতে পরপর সাজাতে হবে। তাহলে আমি প্রথম বাহুটা নিলাম পি ভেক্টর, এবার থিটা কোণ করে আমি আরেকটি ভেক্টর ড্র করলাম, এটা হলো কিউ ভেক্টর,
একে যদি উল্টো ক্রমে আমরা আঁকতে পারি, তাহলে যে ভেক্টর হবে এটা লব্ধি ভেক্টর। মনে করি এটা পি, পি এর সঙ্গে আলফা কোণ করেছি। তো এই কোণটা যদি আলফা হয়, তাহলে এই কোণটা আলফা, এই কোণটা থিটা। তো এই কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস থিটা। আর এই কোণটা হবে থিটা মাইনাস আলফা। এরপর আমরা ত্রিভুজের ধর্মাবলী, ত্রিভুজের ধর্মাবলী থেকে আমরা আচ্ছা, আগে আমি ত্রিভুজটাকে নাম দিয়ে প্রকাশ করি। মনে করলাম এটা ও, এটা এ, এটা সি। তো ত্রিভুজের ধর্মাবলী থেকে আমরা আহ, লিখতে পারি যে প্রত্যেক বাহুর বিপরীত কোণটা হবে, বিপরীত কোণের অনুপাত হলো পরস্পর সমান হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি ও এ ডিভাইড বাই ও এ। ও এর এর বিপরীত কোণ হলো এই কোণটা থিটা মাইনাস আলফা। তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা মাইনাস আলফা সমান এসি। এসি বিপরীত কোণ আলফা। তো এখানে আমরা লিখতে পারি এসি ডিভাইড বাই সাইন আলফা সমান, এবার ওসির বিপরীত ভেক্টর হলো এই কোণ 180 ডিগ্রি মাইনাস থিটা। তো আমরা লিখতে পারি ওসি সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা। তো এখানে আমাদের ও এ সমান হলো পি ভেক্টর, এসি সমান হলো কিউ ভেক্টর, আর ওসি সমান হলো লব্ধি ভেক্টর আর। তো আমরা একে এইভাবে লিখতে পারি যে পি ডিভাইড বাই সাইন থিটা মাইনাস আলফা সমান কিউ ডিভাইড বাই সাইন আলফা সমান আর ডিভাইড বাই সাইন 180 180 মাইনাস থিটা। তো এখান থেকে আমাদের থিটা, থিটা হচ্ছে আমাদের আমার জানা, আর পি এবং কিউ হলো জানা। তো এখান থেকে আমরা সহজেই পি এবং এ, এই দুটো, প্রথমে আমরা এই দুটো পোর্শন থেকে, এই দুটো পোর্শন থেকে আলফার মান বের করতে পারবো। এই দুটো পোর্শন থেকে আলফার মান বের করতে পারবো। আলফার মান পেয়ে গেলে আমরা যে কোনো একটা এখান থেকে, আলফা হলো লব্ধি ভেক্টরের দিক, এটা দিক প্রকাশ করলো। আর আলফার মান যেহেতু আমরা জেনে গেলাম, তো আমরা এই থেকে এই পোর্শনটা থেকে আমরা আর এর মান বের করতে পারবো।
তো ত্রিভুজের এই সূত্র থেকে ত্রিভুজের এইভাবে আমরা গাণিতিক প্রয়োগ করে লব্ধি ভেক্টর বের করতে পারি। তো আমরা উদাহরণের সাহায্যে দেখব যে গাণিতিক পদ্ধতি প্রয়োগ করে কিভাবে ত্রিভুজের সূত্র থেকে লব্ধি ভেক্টর বের করব। উদাহরণ, তো এটা হলো ফর্মুলা। এই ফর্মুলা থেকে আমরা গাণিতিক সূত্র ব্যবহার করে লব্ধি ভেক্টর বের করতে পারবো। এখানে সাইন 180 ডিগ্রি মানে সেটা মনে হচ্ছে সাইন থিটা। তো এবার আমরা উদাহরণের সাহায্যে ওই একই উদাহরণ জ্যামিতিক পদ্ধতির সাহায্যে যেটা নিয়েছিলাম, তো ওই উদাহরণটাই আমরা গাণিতিক পদ্ধতির সাহায্যে এরপর বের করব। তো হুম, তো এটা হলো আমাদের প্রশ্ন, যেটা দুটি ভেক্টর 60 নিউটন এবং 40 নিউটন, মধ্যবর্তী কোণ 40 ডিগ্রি। তো এটা আমরা গাণিতিক পদ্ধতির সাহায্যে দেখব যে কিভাবে লব্ধি ভেক্টর বের করব। তো আমাদের প্রশ্ন হলো, এটা হলো 60 নিউটন অপর একটি ভেক্টর যেটার মান হলো 40 নিউটন এবং এদের মধ্যবর্তী কোণ 40 ডিগ্রি। তো একে আমরা গাণিতিক সূত্রের সাহায্যে দেখব। তো প্রথমে আমরা ত্রিভুজ একটা আঁকবো। এটা হলো 60 নিউটন, মনে করি এটা 60 নিউটন। আর এটা হলো 40 নিউটন। আর এদের বিপরীত বাহুটি হবে লব্ধি ভেক্টর। একে মনে করলাম আমি আর ধরলাম। এদের এই কোণটা হলো থিটা, যেটা দেওয়া আছে 40 ডিগ্রি। মনে করি এই কোণটা আলফা। এই কোণটা এটা থিটা হলো, তো এই কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস থিটা। এই কোণটা হলো থিটা মাইনাস আলফা। ত্রিভুজের সূত্র থেকে আমরা কি পেয়েছিলাম? আহ এটা যদি আমি ধরি পি, আর এটা হলো কিউ, তাহলে ত্রিভুজের সূত্র থেকে আমরা পেয়েছিলাম পি ডিভাইড বাই সাইন থিটা মাইনাস আলফা সমান কিউ ডিভাইড বাই সাইন সাইন আলফা। আর এটা হলো আর ডিভাইড বাই সাইন সাইন থিটা। তো এখানে আমাদের পি, কিউ এবং থিটার মান দেওয়া আছে, তো সেগুলো আমরা বসিয়ে পাই। তো পি হচ্ছে 60,
ডিভাইড বাই সাইন থিটা, এখানে হলো 40, 40 - আলফা, আর কিউ এর মান হলো 40, তো 40 ডিভাইড বাই সাইন আলফা, আর আর ডিভাইড বাই থিটার মান হলো 40 সাইন 40। তো প্রথমে আমরা আলফার মান বের করব। তো এর জন্য কি করতে হবে? তো এই দুটোকে আমরা প্রথমে এই দুটো পোর্শনকে ব্যবহার করব। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? তো এই দুটো পোর্শন আমরা এখান থেকে আমরা, তো প্রথমে আমরা এই পোর্শনটাকে আমরা বাদ দিচ্ছি। এখান থেকে আমরা লিখতে পারি যে 60 সাইন আলফা সমান 40 × সাইন 40 - আলফা। একে সাইনের ইয়েতে করলে, যদি একে ভাঙে তাহলে কি পাবো? সাইন 40 কোস আলফা মাইনাস কোস 40 সাইন আলফা। তো আমরা এটাকে এদিকে নিয়ে গেলে প্লাস করে যদি আমরা পাই, তো 40 সাইন আলফা সমান হবে 40 সাইন 40 কোস আলফা। তো সাইন আলফা এখান থেকে কমন নিয়ে পাবো, আলফা সাইন আলফা যদি আমি এখানে কমন নিই তাহলে পাবো সাইন আলফা 60 প্লাস cos 40 cos আলফা। তো এখান থেকে আমরা লিখতে পারি সাইন আলফা ডিভাইড বাই cos আলফা সমান হবে 40 সাইন 40 ডিভাইড বাই 60 প্লাস 40 cos 40। তো এটা 10 আলফা সমান, এটা হলো 10 আলফা সমান এটা পাবো। তো এখান থেকে আমরা লিখতে পারি যে আলফা সমান 10 ইনভার্স
কস 40। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আলফার মান পাবো। আলফা সমান হবে 15.837 ডিগ্রি। একে 3 দশমিক পর্যন্ত আমি নিলাম। এবার আলফা পেয়ে গেলাম। তো এখানে আলফা আমরা যদি এই দুটো পোর্শন ব্যবহার করি, এবার এই দুটো পোর্শন যদি ব্যবহার করি, তাহলে হচ্ছে আমরা এখান থেকে আর এর মান বের করতে পারবো। তো এখান থেকে আমরা লিখছি এখানে সাইন, আলফার মান আমরা পেয়ে গেছি, তো আমরা লিখতে হবে সাইন 15.837 ডিগ্রি সমান আর সাইন 40। তো আর সমান আমরা পাবো, আর সমান হলো 40 into sin 40 divided by sin 15.837। তো ক্যালকুলেশন করে আমরা পাবো, মান পাবো 94.215 নিউটন। তো এইভাবে আমরা ত্রিভুজের সূত্র ফর্মুলা ব্যবহার করে আমরা লব্ধি ভেক্টরের মান ও দিক বের করতে পারবো। তো লব্ধি ভেক্টরের এটা হলো আহ, এটা হলো মান, লব্ধি ভেক্টর আর এর মান। আর এটা হলো দিক। দিকটা কি? এটা পি ভেক্টরের সঙ্গে এত ডিগ্রি কোণে অবস্থিত। তো এখানে দেখো গাণিতিক ক্ষেত্রে আমার লব্ধি ভেক্টরের মান আসছে 94.218 এবং জ্যামিতিক পদ্ধতিতে আসছিল 94.218। তো কেন দুটো উত্তরের মধ্যে ডিফারেন্স আসলো? এর কারণ হলো আমি গাণিতিক ক্ষেত্রে যে ক্যালকুলেশন করেছি এখানে আলফাটাকে অ্যাপ্রক্সিমেট মান নিয়েছি। তো ওখানে জ্যামিতিক পদ্ধতিতে কোনো অ্যাপ্রক্সিমেট মান নেই, তো সেই জন্য ওখানে প্রপার উত্তর আসছে। তো যাই হোক, এইভাবে আমরা ত্রিভুজের ধর্মাবলী গাণিতিক সূত্র ব্যবহার করে লব্ধি ভেক্টরের মান ও দিক বের করতে পারবো। তো এই পাঠ্যক্রম থেকে আমরা কি শিখলাম? এখানে এই পাঠ্যক্রম থেকে আমরা জানলাম লব্ধি ভেক্টর কি, এবং লব্ধি ভেক্টরকে কিভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি, মানে কিভাবে গণনা করতে পারি, কোন কোন সূত্র ব্যবহার করে। এবং ত্রিভুজের সূত্র আমরা জানলাম, কিভাবে ত্রিভুজের সূত্র থেকে ব্যবহার করে আমরা লব্ধি ভেক্টর বের করব জ্যামিতিক ভাবে এবং গাণিতিক ভাবে। তো আজকের মতো এখানে শেষ করলাম।